কলা কলা এই যে তাজা তাজা কলা আজকে নিলি কালকে খেতে পারবেন মেডিসিন দেওয়া আছে কালকে পাকবে কই কলালা এই কলালা শুনো এদিকে এসো তো হ্যাঁ এদিকে এসো ম্যাডাম কলা নেবেন হ্যাঁ এদিকে এসো দেখি তোমার কলা দেখি আসতেছি ম্যাডাম ম্যাডাম মনে করেন গাছ থেকে আজকে পারছি একবারে টাটকা কলা ম্যাডাম বুঝছেন এনে বসে যাবেন রং দিচ্ছেন না হ্যাঁ হ্যাঁ রং এই যে ঘটনা হচ্ছে কি ম্যাডাম একবারে টাটকা কলা মানে গাছে থেকে কেবল পারছি বুঝছেন গাছে থেকে পাইলে এই মনে করেন নিয়ে এসে মেডিসিন মেরে দিছি আপনার মেডিসিনও দেওয়া লাগবে না আজকে কিনবেন কালকে খেতে পারবেন আর কিছু কিছু কলা আছে দুই একদিন ঠিক খেতে পারবেন না ও মিস্ত্রি দিয়ে কাজ করাইছি তো কলাগুলো ভালো টাকা যে নাই ভালো কলাগুলো নিতাম আচ্ছা বাকি দিয়ে যান না প্লিজ আপনি বাকি দেবেন কলাগুলো কিন্তু কলাগুলো কিন্তু ভালো একদম সোজা কলা কোনো দিকে বেখা নাই বুঝছেন মানে মনে করেন যে তিতিরে সোজা দেখতেছি এই কলাই দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন কি কাজ করব হ্যাঁ আরে বেটা কি বলে না কি আপনি কাজ করব কলা নিব খাওয়ার জন্য আর খাওয়ার জন্যই তো তোমার কলাগুলো ভালোই আছে না আপনি যদি মনে করেন সুন্দর আপনি যদি মনে করেন যে আজকে মনে করেন যে কলাটা রান্না খাবেন তা পারবেন আমি সেই কথা বলছি আপনি অন্য কিছু তো কই নেই মানে এই কলা রান্না খাওয়া না এটা পাকাই হবে আচ্ছা ম্যাডাম সত্যি কথা বলেন তো কলার সাইজ ভালো আছে না হুম কলার সাইজ ভালো তাই না এই জন্য কইতেছি কি কলার সাইজ ভালো আছে আপনি যদি নেন এখানে আছে আমি তো মিস্ত্রি দিয়ে কাজ করাইছি তো তুমি বাকি দিয়ে যাবে না কলা ভালোই তো আছে যদি বাকি দিয়ে যাও কালকে টাকা দেব আজকে দিয়ে যাও আরে কালকে কি হয় কোন তো বাকি কি বেচা যায় কলা কেন আপনি বুঝেন না তুমি এসে নিয়ে যাবা এই যে রং টং করছি তো এই জন্য আর কি আজকে টাকা দিতে পারবো বুঝছি কিন্তু আমি তো এই করে খাই এখন আমি কালকে আবার তো এদিকে আসবো আমি একদিন কালকে এদিকে আসলে নিয়ে যাবা কালকে যাবো বয়লে আমার বাসায় যে এটা বয়লে যাবো পূর্ব দিলে যা লাগবো সিয়ান্ত রোডে কলা বেশি আমি এদিকে খুব কম আসি এখন মনে করেন যে এই কলা আছে আরো বেলে কলাগুলো ভালোই লাগতেছে তো কলাগুলো সাইজও ভালো কলাগুলো ভালো কলার সাইজ খালি সাইজ না মনে হয় কলার সাইজ খালি সাইজ না মনে করেন যে একেবারে আপনার সাথে পারফেক্ট হবে কলা আমি তো বুঝছি মানুষ দেখে আমি চিনি না মনে করেন মানুষ তোরাই খায় কলা বেশি খাই বহুত বছর ধরে বুঝলেন না আমার কথা এই দেখেন এই কলার সাইজটা দেখেন কলাটা যখন পাকবে তখন আপনি যদি ইচ্ছা করেন এক সাইডে সোজাও করতে পারবেন এই যে সোজাও করতে পারবেন এই যে কলার সাইজ দেখছেন হ্যাঁ এই কলার সেই সাইজ ঠিক আছে তা আপনি এখানে 3 আলি আছে কয়টা নেবেন আমাকে পুরা ছড়িটাই দাও পুরা ছড়িটাই দাও আমাকে পুরো ছড়িটাই আপনার লাগবে পুরো ছড়িটার দাম আসবে না লিখে দাঁড়ান আমি কই আছে 3 হালি 3 হালি কলার দাম আসতেছে 3 বিশিং কত হয় ম্যাডাম 3 করে 60 ওই তো 60 টাকা আর আপনি যদি নেন আপনি 10 টাকা কম দিলেন 50 টাকা এ ম্যাডাম আপনার জামাই কোন থাকে আমার জামাই বিদেশ থাকে ইরে বাবা তাহলে তো একবার পারফেক্ট কলা আপনার জন্য আপনার জামাই যদি বিদেশ থাকে শোনেন আমি কোন খালি কলা বেশি না ওই যে কলেজ বাগুন ছিলেন না কলেজ বাগুনে বেশি আপনি যদি 1 কেজি কলেজ বাগুনে অর্ডার দেন তাহলে মনে করেন যে একবারে সোজা সোজা দেখলে বেগুন আছে আপনাকে শোনেন আশেপাশে যারা ভাবিরে বিদেশ থাকে বাড়ি মনে করেন যে আমার কাছে ওরা ওই বাগুনের অর্ডার দেয় সোজা কলার অর্ডার দেয় ঠিক আছে সোজা আচ্ছা দিয়ে যান আজকে দিয়ে যান কালকে টাকা নিয়েন শোনেন ভাবি আপনার সাথে পাইবো না যেহেতু আপনার জামাই বিদেশ থাকে আমি তো কইছি